জাস্টিফাই করছি না, কিন্তু এই শক্তিটাও সাংবাদিকতার জন্য একটা বড় রকমের হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। আপনাকে বিবেচনা করতে হবে। সরকার, মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা আমাদের সকলের ধৈর্য দেওয়া দরকার। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন যাবতই আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, শেষ পর্যন্ত অর্জনের পথে এরকম বাধা তৈরি হয়। একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া আসলে কর্পোরেট এন্টিটি হিসেবে ইমার্জ করে না। আমি জানি অনেক এই কথাটা শোনার পরে ক্ষুব্ধ হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতে, তাহলে এই পরিস্থিতি হতো না। আপনি খেয়াল করে দেখুন, বাংলাদেশের অধিকাংশ মিডিয়া, অধিকাংশ সবগুলি নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবস্থা হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলে রাখবেন, এই ধরনের পুঁজির রক্ষাকর্তা এবং শুধু পুঁজি সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। সিজিএস এর পক্ষ থেকে আমরা একটি মিডিয়া ওনারদের একটা স্টাডি করেছিলাম কয়েক বছর আগে, আপনারা দেখতে পারেন। সেটা এখন ইফেক্টিভলি আমার কাছে মনে হয় যে কাজে দেবে। এই কারণে যে ধরুন আমি খুব ক্লান্টলি বলি, এখানে উপস্থিত কতজন লোক বলতে পারবেন নিউ ইয়র্ক টাইমসের মালিককে, কতজন লোক বলতে পারবেন আশাই সিঙ্গুরের মালিককে, কতজন লোক বলতে পারবেন ওয়াশিংটন পোস্টের মালিককে, এলএ টাইমসের মালিককে, শিকাগো ট্রিবিউনের মালিককে, গার্ডিয়ানের মালিককে বলতে পারবেন না। কিন্তু আপনি আমাকে বলে দিতে পারেন, প্রত্যেককে বলতে পারবেন বাংলাদেশের যতগুলি সংবাদপত্র আছে প্রত্যেকটার মালিকের নাম এবং তাদের কি কি রাজনৈতিক অভিলাষ আছে বলতে পারবেন। কারণটা কি? কারণ হচ্ছে তাকে কিন্তু আপনি সম্পাদক হিসেবে চেনেন না, তাকে আপনি সংবাদপত্রের মালিক হিসেবে চেনেন, আপনি তাকে চেনেন অন্য ব্যবসা। যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে, আমি জানি এটা খুব আনঅর্থোডক্স, আমি বলি যে যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম ধরে চিনবেন, ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা দুর্বল হবে, অসম্ভব না। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলি, আমার শিক্ষার্থীদেরকে বলেছি, যদিও এখন সাংবাদিকতা করানোর সুযোগ হয় না, দি পোস্ট বলে একটা বই আছে, সেটা দেখা পেন্টাগন পেপারস নিয়ে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তখন ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের ভূমিকা। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট কি করে, বড় পুঁজি রক্ষা করে, কিন্তু সে জমি দখলের রক্ষাকর্তা নয়। এই কর্পোরেট এই যে আপনি, আমরা বলছি যে সাংবাদিকের চাকরি বেতন ওঠে না, হয় না। কারণ হচ্ছে যে প্রক্রিয়ায় যে কারণে গণমাধ্যম তৈরি হচ্ছে সেই একই জিনিস আপনি স্থানীয় সাংবাদিককে বলে দেন যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে, বাদ বাকিটা আপনি করে খান। এগুলি খুব অপ্রীতিকর, আমি জানি। বিশেষত আপনাদের সংবাদপত্র গণমাধ্যমের যুক্ত, তারা বোঝেন, জানেন, কিন্তু বাইরের লোকজন যখন বলেন তখন আপনাদের জিনিসটা পীড়িত করে। আমাকে আসলে সাংবাদিকতায় শিক্ষকতা করার চেষ্টা করছি দেশে এবং দেশের বাইরে। প্রশ্নটা হচ্ছে ওই আগে আপনাকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হবে, আমাকে বুঝতে হবে যে গণমাধ্যম কাকে বলবে, যে ভেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার ইকুইপমেন্ট এটা সাংবাদিকদের কাছে আমি মাঝে প্রশ্ন করি, আপনার একটা আয়নার সঙ্গে দাঁড়িয়ে প্রশ্ন করুন, এই সাংবাদিক রাজনৈতিক নেতা। আপনাদের মনে আছে এই কিছু এক বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন। উপস্থিত তারা কি বলেছিল সেটা তো জানি। এই তো